আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে হটস্পটে ইউজার এবং প্রোফাইল ক্রিয়েট করতে হয়। অর্থাৎ আমরা সাপোজ মনে করুন তিনটি প্যাকেজ ক্রিয়েট করব এবং এই তিনটা প্যাকেজের আন্ডারে 10 জন ইউজার থাকবে। কেউ পাবে 1 Mbps, কেউ পাবে 2 Mbps, কেউ পাবে 512 Mbps। এভাবে আমরা প্রথমে তিনটি প্যাকেজ ক্রিয়েট করব এবং এই তিনটি প্যাকেজের আন্ডারে কিছু ইউজার ক্রিয়েট করব। তো চলুন কিভাবে প্যাকেজ এবং ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তা দেখবো আজকে। আমি যেহেতু প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখছি কিভাবে হটস্পট কনফিগার করতে হয়, ল্যান 1 কনফিগার করতে হয়, রাউট, ম্যাক, ফায়ারওয়াল এসব কীভাবে কনফিগার করতে আমরা জানি। অতএব আমরা সেগুলোতে যাচ্ছি না। আর এখানে আমার সব আগে কনফিগার করা আছে। এখন ডাইরেক্ট আমি চলে গেলাম হটস্পটে, আইপি থেকে হটস্পটে গিয়ে প্রথমে আমরা ইউজার প্রোফাইলে যাব। ইউজার প্রোফাইল থেকে প্লাসে যাব। এখানে আমরা তিনটি প্যাকেজ ক্রিয়েট করি। প্রথম একটি করি 1 Mbps এর জন্য একটি প্যাকেজ, এবং এখান থেকে আমরা অ্যাড্রেস পুল, আমরা হটস্পটে যে অ্যাড্রেস পুলটি ক্রিয়েট করছিলাম এই যে 150 থেকে 200 পর্যন্ত আইপি অ্যাড্রেস দিয়ে, আমরা সেই অ্যাড্রেস পুলটি এখানে সিলেক্ট করে দিই। এখানে আমরা এই যে হটস্পট পুল 2, এরপর আমরা আইডিয়াল টাইম এখানে কিছু করার দরকার নেই, এবং এখান থেকে ডাইরেক্ট আমরা যাবো শেয়ার ইউজার। অর্থাৎ আমরা যখন একটা ইউজার ক্রিয়েট করব সেই ইউজারে এক এক সময় এখানে কি হবে, সেই ইউজারটা অনলি সে একটা ইউজারে একজনে লগ ইন করতে পারবে, এর বেশি তো লগ ইন করতে পারবে না। এখানে যদি আমরা 2 দিই তাহলে ইউজারে 2 জনে লগ ইন করতে পারবে, যদি 3 দিই 3 জন লগ ইন করতে পারবে। এভাবে আমরা এখানে দুটো দিয়ে রাখবো, দুজন লগ ইন করতে পারবে। তো আমরা একসাথে 1 খাই, আর এরপর আর কিছু করার দরকার নেই, জাস্ট অ্যাপ্লাই। আমরা আরেকটা প্রোফাইল ক্রিয়েট করি, যেটা হবে 2 Mbps। অ্যাড্রেস পুলটি সিলেক্ট করে দিই, শেয়ার ইউজার আমরা এখানে 2 করে দিই, অ্যাপ্লাই। ওকে, আমরা আরেকটা প্যাকেজ ক্রিয়েট করি 3 Mbps। অ্যাড্রেস পুলটি সিলেক্ট করে দিই, শেয়ার ইউজার 1, অ্যাপ্লাই। এই গেল আমাদের ইউজার প্যাকেজ ক্রিয়েট করা। এবার আমরা কি করবো, এখান থেকে আমরা ইউজারে যাব। ইউজারে গিয়ে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। ওকে, ইউজার থেকে প্লাস আমরা প্রথমে ইউজার নেম দিই ইউজার 1, পাসওয়ার্ড ইউজার দিই 1 Mbps, ইউজার 1ই থাকে। তো ইউজার 1, পাসওয়ার্ড দেবো 123। এখান থেকে আমরা প্রোফাইলটা সিলেক্ট করে দেবো, ইউজার 1 এর জন্য 1 Mbps। ওকে, টোটাল করার দরকার নেই। এখান থেকে আমরা ডাইরেক্ট যাব অ্যাপ্লাই। এবার আমরা আরেকটা প্রোফাইল ক্রিয়েট করব, ইউজার 2, পাসওয়ার্ড 123। এখানে আমরা প্রোফাইল সিলেক্ট করে দেবো 2 এর জন্য 2 Mbps। ওকে, অ্যাপ্লাই। আরেকটা প্রোফাইল ক্রিয়েট করি, ইউজার 3 এর জন্য পাসওয়ার্ড 123। আমরা সবগুলোর জন্য একই পাসওয়ার্ড ইউজ করলাম, যেহেতু এটা আমাদের এমনিতে টেস্ট, কিন্তু আমরা যখন এটা প্রফেশনালি ব্যবহার করব তখন অবশ্যই ইউজার পাসওয়ার্ডগুলো খুব সিক্রেট হতে হবে, যাতে অন্য কেউ না জানতে পারে। এখান থেকে আমরা প্রোফাইল সিলেক্ট করে দিই, অ্যাপ্লাই। তো আমরা এখানে কিন্তু ইউজার 2তে শেয়ার ইউজার 2 দিয়েছিলাম, আমরা এখানে কমেন্ট 2 দিয়ে রাখি। অর্থাৎ শেয়ার ইউজার 2 এর জন্য একসাথে 2 জন লগ ইন করতে পারবে। আমরা ক্লায়েন্ট লিস্টে যাই,
এখানে আমরা আমাদের ডোমেইন নেম abc.com পাসওয়ার্ড আমরা ইউজার 1 এর জন্য লগইন করি ইউজার 1 আর পাসওয়ার্ড দিই 1 2 3 দেখুন আমরা লগইন হয়ে গেছি এখন আমরা সহজেই ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো কিন্তু আমরা যদি একই সাথে আরেকটা ইউজার একটু লগইন করতে চাই তাহলে অবশ্যই লগইন করতে পারবো না তো চলুন চেক করে দেখি আমরা ক্লায়েন্ট PC1 ওপেন করি আমাদের এখানে অনলি অ্যাক্টিভ আছে ইউজার 1 এবং আমরা আইপি ডিসিপি করে দিয়ে আগে আইপি ডিসিপি করা আছে ব্রাউজারে যাই নেট পাবো না abc.com ওকে আমরা ইউজার 1 এ লগইন করেছিলাম ইউজার 1 পাসওয়ার্ড 1 2 3 বাট লগইন হবে না কেন না একসাথে দুটাতে লগইন করা যাবে না ওখানে শেয়ার ইউজার ছিল 1 বাট এখানে আমরা যদি ইউজার 2 তে লগইন করি লগইন হয়ে যাবে ওকে আমরা এখানে আর কি করব এখানে এটাতে লগ আউট করে সেম ইউজার 2 তে লগইন তো লগইন সেভ হয়েছিল এই জন্য ইউজার 2 আমাদের দুই পিসিতেই ইউজার 2 লগইন আছে ইউজার 2 বা ইউজার 1 এ একটু লগইন করা যাচ্ছে আর এখানে দেখুন ইউজার 2 ইউজার 2 অ্যাক্টিভ দুজন ইউজার আছে এইভাবে আমরা MikroTik এর মাধ্যমে হটস্পটের মাধ্যমে ইউজার প্রোফাইল অ্যাক্সেস ক্রিয়েট করতে পারি থ্যাংক ইউ